এবার ঈশ্বর সদাপ্রভু পূব দিকে এদনে একটা বাগান তৈরি করলেন, আর সেই বাগানে ঈশ্বর খাবারের উপযুক্ত ও বাহারি ছোট বড় নানান ধরনের গাছ সৃষ্টি করলেন। আর বাগানের মাঝখানে রইল জীবনদায়ক গাছ ও সৎ অসৎ জ্ঞানদায়ক গাছ। ঈশ্বর আদমকে সেই বাগান দেখাশোনার জন্য রাখলেন আর আদেশ দিলেন, আদম, তুমি এই বাগানের সব গাছের ফল স্বচ্ছন্দে খেতে পারো, কিন্তু ওই যে সৎ অসৎ জ্ঞানদায়ক ফলের গাছ, ওটার ফল তুমি কখনো খেও না, খেলেই মরবে। কিন্তু একদিন কি হলো, সাপ অর্থাৎ শয়তান নারী হবার কাছে এসে চালাকি করে বলল, তুমি কখনোই মরবে না। ঈশ্বর জানেন যে এই গাছের ফল খেলে তোমার দু চোখ খুলে যাবে আর তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে, সৎ ও অসতের জ্ঞান পেয়ে যাবে। হবা যখন দেখলেন ওই গাছ খুব সুন্দর দেখতে আর তার ফল খাবার উপযুক্ত আর খেলে জ্ঞানও বাড়বে, তিনি পেড়ে খেলেন, তার স্বামী আদমকেও দিলেন। আদমও ফলটা খেলেন। সন্ধেবেলা বাগানে ঈশ্বরের চলাফেরার আওয়াজ পেয়ে আদম হবা গাছের আড়ালে লুকালেন। ঈশ্বর আদমকে ডাকলেন, আদম, আদম, তুমি কোথায়? আমি আপনার শব্দ শুনে লুকিয়ে পড়েছি প্রভু। আমি যে উলঙ্গ, এই জন্য লুকিয়ে পড়েছি। তুমি কি করে জানলে যে তুমি উলঙ্গ? যে গাছের ফল খেতে তোমায় আমি বারণ করেছিলাম, তুমি কি সেই গাছের ফল খেয়েছ? আপনি যে নারীকে আমার সঙ্গে দিয়েছেন, সে আমায় ওই গাছের ফল দিয়েছিল প্রভু, আমি খেয়েছি। তখন ঈশ্বর নারীকে বললেন, আমি তোমার প্রসব বেদনা অত্যন্ত বাড়িয়ে দেব, যন্ত্রণার মধ্যে দিয়ে তুমি সন্তানের জন্ম দেবে। স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে আর সে তোমার উপর কর্তৃত্ব করবে। আদমকে ঈশ্বর বললেন, তুমি তোমার স্ত্রীর কথা শুনে ওই গাছের ফল খেয়েছ, যেটা আমি খেতে বারণ করেছিলাম। তোমার পাপে মাটি অভিশপ্ত হলো। সারা জীবন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তুমি তার ফল ভোগ করবে, যে পর্যন্ত না আবার তুমি যে মাটি থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। মাটি তোমার জন্য আগাছা আর কাঁটা ঝোপ উৎপন্ন করবে। মাঠের শাকসবজি তোমার খাদ্য হবে। তুমি ধুলো দিয়ে সৃষ্টি, তাই ধুলোতেই আবার মিশে যাবে। ঈশ্বর এদন বাগান থেকে তাদের তাড়িয়ে দিলেন। প্রথম মানব মানবী আদম হবা ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করেছিল বলে পৃথিবীতে পাপের প্রবেশ ঘটেছিল, আর সেই সূত্রে সমস্ত মানুষ পাপী বলে পরিগণিত হল। আর পাপের কারণেই সমস্ত মানব জাতি মৃত্যুর কবলিত হল। সবাইকে একদিন মরতে হবে। ঈশ্বর দেখলেন পৃথিবীতে মানুষের